কইয়ার মৌলানা সাহেব রে খাবাইয়া আবার আইন লইবা বাদে আবার খাম আছে তানে ও তানে এখন বিদায় দিবা না এখানে ওয়াজ বাদে যাইতা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى الذي خلق الموت والحياة
الحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কাহার আশা করে মন কাহার কর ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী আসেন কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব বিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা
صل على وعلى آل سيدنا مولانا أما بعد সম্মানিত আজকের শিলচর শহর এলাকা বাগপুর টিলা মসজিদ উপলক্ষে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত সমাজসেবী সম্মানিত শিক্ষাবিদগণ অত্র এলাকার আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পৃথিবীর মাঝে মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ বানাইছে। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় দাম থাকলো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তনে চলে। আমার আগে আলোচনা করছেন আপনার আর এলাকার গৌরব বরাবর বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইজ হযরত মৌলানা রিয়াজুল হোসেন সাহেব অতি মূল্যবান আলোচনা করছেন। এর আগে আপনার সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বয়োজ্যেষ্ঠ আলিম হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এইরকম ওয়াজ বর্তমান জমানায় অত্যন্ত জরুরি, ঠিক না নিসা বকল? আমি আইয়া শুনছি হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব লম্বা সময় আলোচনা করছেন কোরআন হাদিসের ভিত্তিতে। ওটা যদি আমরা আমল করিলাই তাহলে আমাদের দুনু জাহানের জীবন আল্লাহ আমাদের জন্য উজালা বানাই দেবে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, খালি ওয়াজ করাইলে খামাই না, ওয়াজের উপরে আমরা আমল করাইলে অত্যন্ত জরুরি দরকার। এখন ওয়াজের কিছু একটা সিস্টেম হয়েছে যে মসজিদে ওয়াজ হয়েছে আমরা এখানে করাইতাম পারতাম না। মাত বুঝা যান না? লাগা মসজিদে ওয়াজ হয়েছে আলিম হল আনছেন আইসেন আপনি না আই যাইছেন মসজিদ বন্ধ দেখলানি চিনেন নি তাহলে খাইলামারি সাবর মসজিদও আমি আসলাম রায় 11টার বাদে। আল্লাহ হায়াত দে। এক মসজিদও আসেন অত গম্ভীর এক মানুষ হমকে তারিফ করে পারে না। আপনার আরও হামসায়ান না ও এলাকার আপনার আর গৌরব এত সুন্দর বয়ান আল্লাহ কবুল করুক, দিন ইসলামর লাগে কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ খালি খরাইলে হয় না, ওয়াজ আমল খরাইলে অত্যন্ত জরুরি। আমি আজ অনুরোধ করব আপনারা এক এক ওলামাই কেরাম হলার কাস্তনে এক একটা মাসলা লইয়া আমরা বাড়িখানো যাইতাম আর আমল করতাম। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন ভাইয়েন, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বন্দা কিয়ামতের ময়দানে যখন বাইর হইব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইব,
আল্লাহ বন্দারে 4টা প্রশ্ন করবা, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি আন আরবা'i। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এ বন্দা বান্দির 4টা প্রশ্ন করবা। কয়টা? 4টা। এই 4টা যদি আমরা মুখস্থ করিয়া যাই গিতে লাভ হইব না, ঠিক না? এই 4টা যদি আমরা জমিন মুখস্থ করিয়া যাইতে আমরা লাভ হইব না। মুখস্থ করলে খামাইতো নাই, আমলে পরিণত করতে লাগবে। উপস্থিত হাজিরিন, আল্লাহ পৃথিবীর মাঝে আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। মানুষের বহু দাম আছে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। খাদ্য যেটা খাইব সেটা হালাল খাইতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো, বিনয়ের সহিত আল্লাহর কুদরতের কদম সিজদা করা লাগবো। ও আল্লাহ বন্দার উপরে রাজি হইবা। যে জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই, বন্দা তার উপরে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এর কারণে ভাইয়ে আজ আমরা সারা ওয়াজও আইছি, একমাত্র আমরা কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাইতা, মারা যাওয়ার পরে আল্লাহ জান্নাত দিতা। ও আশা লই আমরা আইছি না। আমরা নিয়ত ও আশা আছে না, না সিন্নি খাবার নিয়ত, ঠিক না? এর কারণে নিয়ত আমরা ঠিক করতে লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়তের উপরে সব জিনিস দারমাদার করে। এর জন্য আমার বুজুর্গান পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আল্লাহ দান করলা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। রব্বুল আলামিনে ফরমাই জমিন দুনিয়ার মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একদল মানুষের ডাইন খান্দ, অপর দল মানুষের বাম খান্দ। ডাইন খান্দরে বন্দায় যখন জমিনের মধ্যে নেকি করে, বন্দায় ভালো কাম করে, বন্দায় যখন জমিনের মধ্যে নামাজ পড়ব, বন্দায় জমিন আল্লাহর জিকির আজকার করব, বন্দায় জমিন ভালো কাম করিয়া যাইব, আপনার ডাইন খান্দরে ফেরেশতায় নেকি লিখতে থাকবা। কওনা সুবহানাল্লাহ। ডাইন খান্দরে নেকি লেখেন। আর বন্দায় যখন জমিল ভুলবশত গুনার কাম করিলাই, আপনার আমার বাম খান্দর ফেরেশতায় গুনাহ লেখ। বামরেন তনে ডাইনরেন সর্দারলা নাই, সারার লগে আসেননি 2 জন। এটা আপনার আর বিশ্বাস আসেনি? আমি আপনার আরে বুঝাইতাম ওরে কইয়া, বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। উম্মতে মুহাম্মদির আল্লাহ জমিন অনেক ধরনের ওফার আল্লাহ দান করছেন। উম্মতে মুহাম্মদিয়া জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা যখন করিলাই, ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন। কওনা সুবহানাল্লাহ। আইজ আপনারা বাঘপুর টিল্লা মসজিদ ওয়াজ আইজ শুনছেন, কমাইয়া তো 6-7 দিন আগে তুমি জানেন না, মনে মনে ইরাদা করছেন না, আল্লাহ যদি বাসায় রে তাহলে মাগরিবের নামাজ পড়িয়া বইমা রাইত ওয়াজ শেষ হইয়া আল্লাহ উঠে। ও যেদিন তনে আপনি ইরাদা করছেন, আপনি নিয়ত করছেন, ও দিন তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন। কওনা সুবহানাল্লাহ। বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলাই, তখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লইলে গুনাহটা লেগে লাইতা। তখন ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তওবা করার সময় দিলাইছ। তোমার
কলম বন্ধ করো। আল্লাহ তোমারে এই বন্দারে তওবা করার সময় দিছে। কও না সুবহানাল্লাহ। কত সময়? রাসূলুল্লাহ ফরমায় সাবআ সাআতিন, আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দিয়া দেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল যখন আমার খাস্তনে আপনার খাস্তনে কোন গুনার কাম সংগঠিত হইব, বন্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ লগে লগে তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। মানুষের জমিনও যে আমল করে নিয়তের উপর আল্লাহ দারমাদার করে। তোমার নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি তোমার ভালো হয়, আল্লাহ তোমার ভালো করিয়া দিবা। এর কারণে বন্দা যখন করতনে বাইর হইবাই, মসজিদের মধ্যে যাইতাই ভালো ইরাদা করিয়া যাইও। বন্দা জায়গায় যাইবাই ঘুরিয়া আওয়া পর্যন্ত তোমার ডাইন খান ধরে ফেরিস্তা নাকি লেখবা। কওনা সুবহানাল্লাহ। গর্তরে বারইয়া আপনি বাজারেও যাইবা, নিয়তটা আপনার ভালো হইতে লাগবো। উদ্দেশ্যটা খারাপ হইতো না, ভালো হইতো, ভালো হইতো। যখন নিয়ত ভালো হইব, আল্লাহ ওয়াস্তে হইতো, কোন স্বার্থের জন্য নাই। বন্দার নিয়ত যদি ভালো হয় তাহলে বন্দার জীবনটাও জ্বালাইব। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলোই হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যখন জান্নাত আল্লাহ জমিনের মধ্যে দিলা, তখন জমিনের মধ্যে যত প্রাণী আসলা, যত পশু আসলা, সারা আদম আলাইহিস সালামের লগে একটা বার গিয়া দেখা করছেন। কওনা সুবহানাল্লাহ। সারা প্রাণীয়ে খবর পাইছেন যে আল্লাহ আসমান তনে আদম জমিনও দিছে, সারাই গিয়ে দেখা করছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব। এর আগে জমিনে কোনো মানুষ ছিল না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, দুনিয়ার মানুষ সকল, এ পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, এ দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে পৃথিবীর মাঝে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা, এনার নাম হইল আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বুড়া লাগেননি পারুল ভাই? অসুবিধা হন? ঠিক আছে না? আমি আবো টানটানলে সফটওয়্যার মারিয়া ওয়াজ হইব ইনশাল্লাহ। আইজলা হেরান হয়েছে, অতিরিক্ত গ্যাস বাড়িছে, এর কারণে গলা জাম হইছে। তবে যত জাম ওকে আরে রুলার লাগে আল্লাহর হুকুম চলব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে মাহবুদ আমার তৌফিক দেওয়ার নাই, তবু আমাকে আমার ভাই ইনতে দাওয়াত দিচ্ছেন। আমি খুব টেনশন, কারণ আওয়াজ বাড়ানো অবস্থা। আমি খুব হিসাবে চলি, যেন ওয়াজও যাই, বিকালে ভাতও খাই না, বুঝাইছেন? রাত্রে ভাতও খাইল আমারও দেখ নাই, ওলা টানা টানিছেন, কইছে ওই তো না, রাইতে আমি ভাত খাই না, অসুবিধা আই যাই। আমার বাইরে খাই লেছি শরবত, বাবাই উমেশ লইছে মধ্যপ্রদেশ, বুঝাইছেন? অতিরিক্ত গ্যাস, কারণ বেশিরভাগ তো অনিদ্রালাম। ফজর হয়েছে আপনার আর শিলচর গত খাইল রাইত, ওলা অবস্থা। এর বাদে আই যাবা আর আপনার আর খেদমত আল্লাহ আমারে আনাইছেন, আমার ক্ষমতাও নাই। আর ওয়াজ হইল আল্লাহ দান। আজ মনে মনে হইতরা যে নজরুল ইসলামর ওয়াজ শোনাত বহু মানুষ আইসেন, ই এলাকাত বহু মা বই নকল আইসেন কুটুমবাড়ি, যে খারি নজরুল ইসলাম যাইন মোবাইলে ওয়াজ শোনা যায়, এই নাই টিলাত বাঘুর টিল্লাত আইত। এর কারণে
আমার লগে আপনারা দোয়া করে কাজে আইজ আল্লাহ আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করতা ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আল্লাহ আমার সাহায্য করতা, কারণ ওয়াজ হইতে হইলে ফয়লা নম্বর আপনার গলাও তো লাগবে না, আওয়াজ লাগবে না, খামাইছে না আওয়াজ। এর কারণে আজ কিছু দিকদারিদের দিলেও যত মাতিম ইনশাল্লাহ বাইরা সরব না হরব। আস্তে আস্তে মানুষ আইয়া হারছেন, তাই মানুষ ভরপুর পেন্ডাল হয়ে গেছে। তো পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যাই আমরা সারার বাবা, এনার নাম হইল হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানানোর পরে দেখো আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। একলা মানুষের খালি বুড়া লাগে না, কোন সময় বুড়া লাগে? বিবাহ করার বাদে যদি হরুতাও নাইর যাই গিয়া নানি বাড়ি, তাহলে ও সময় খালি গুছা গুছা করে না, ফোন করে কইবা কিতারে তোমরা বাঘুর টিলার ফতিতা ভাউরি লেইছন, আচ্ছা বেউ শুইও না, আজ তিনটাই তোর না এখানে মরি যারা রাইস কুকার আছে ভাত রান্ধিয়ে খাও না। আসলে কোনটা না তার মায়া লাগে, হরুতাও কিন্তু তোর ভাই ঠান দিলেছে না, আল্লাহ গরু একলা বুড়া লাগে। আমার বুজুর্গ এত মায়া এত মহব্বত আল্লাহ জমিনের মধ্যে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে রে, 100 রহমতের মাঝে একটা বাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দেয়। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ আখেরি জমানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের একলা বুড়া লাগে দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে পয়দা করছেন। কওনা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ এক নফস তনে দুইটা নফস নামিনো আর একটা নফস বানাইলাম, এই লইলা হযরত হাওয়া। আল্লাহ ফরমায় وبث منهما رجالا كثيرا ونساء। এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। কওনা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাত দেন, মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ জান্নাত দেন। আল্লাহ জানাইলা আদম হাওয়া জান্নাতুর সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল, কিন্তু একটা ফল আছে রে, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। এই ফল তোমাদের জন্য নিষেধ। যে ফলের নাম হইল গন্ধমের ফল। আমাদের প্রকাশ্য দুশ্মন যে, তার নাম হইল শয়তান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল তোমাদের জন্য জাহিরা প্রকাশ্য দুশ্মন। এর কারণে শয়তানের হাত থেকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করিও। আল্লাহ দরবারে দোয়া করিও যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই লেংড়া শয়তান তোরে আমরা হেফাজত করিলাম। আমার বুজুর্গণ শয়তান খাদাইবার ঔষধ জমিনও আসেনি, শয়তান খাদাইবার দোয়াই জমিনও আসেনি। বাঘপুর কোনো ফার্মেসিতে আসেনি, বাঘপুর কোনো ফার্মেসিতে নাই, ইলা কোনো মেডিসিন নাই যে মেডিসিন খাওয়ার লগে লগে শয়তান আপনার সরিয়া যায়। পৃথিবীর মাঝে আল্লাহর কালাম আমার নবীর উপর আল্লাহ কিতাব নাজিল করলাম, সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে একটা আয়াত করিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই
আয়াতে করিমা যদি বন্দে জমিন তিলাওয়াত করিলাই ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু বিল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বন্দায় হইব ইয়াজুবুর রাসাসু ফিল্লাহ। আমার নবী ফরমায় যেভাবে আগুনের দ্বারো সীসা যদি থাকে আগুনের সীসারে গালাইলাই ইয়াজুবুর শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। ওয়ালা যদি আমার উম্মত জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তরে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলায়, এই তেলাওয়াত করার কারণে আল্লাহর বান্দার দ্বার ছাড়িয়া শয়তান সরিয়া যায়। হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়ুন। আমার বুজুর্গান জমিন যে খাম আরম্ভ করবাই, এই খাম আরম্ভ করার আগে জমিনের মধ্যে কে করিও আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাম লইয়া যখন জমিনের মধ্যে আল্লাহর নাম লইয়া আরম্ভ করবাই, আমার নবী ফরমায় আল্লাহ এই কাজের মধ্যে বরকত বাড়াই দেন। যে কোনো কাম আরম্ভ করবাই লগে লগে জমিন হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম নামের কারণে আল্লাহ বান্দার কাজের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ বিসমিল্লাহ, আমার নবী ফরমাইল আমার উম্মত যদি ফজরের নামাজ পড়িয়া কোনো মানুষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাই, আমার উম্মত যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের বড় বড় আযাব দেনেওয়ালা ফেরেশতা তনে বাঁচাইলাই। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বিসমিল্লাহর মাঝে হরফ কতটা? বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা। আর রাসূলুল্লাহ ফরমায় দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় 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 ফেরেশতা হইলা 19 জন, বড় বড় হইলা 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হইল 19টা। আমার নবী ফরমায় যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার হয় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ফজরের নামাজ পড়িয়া যদি আমার কোন উম্মতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি বন্দায় জমিন পড়িলাই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহ দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে তোমারে বাঁচাইলাইবা। সুবহানাল্লাহ। আরো তোরা জোরে কও না সুবহানাল্লাহ। ভাই আউরে ওয়াজ করিয়া কোনো ফায়দা নাই, এক দুইটা মাসলা হই লাভ হইব না, মাসলা হই লাভ হইব। আমার বুজুর্গান দিবারাত্রি হইল 24টা ঘন্টা, কয় ঘন্টা? দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, সর্বমোট হইল 24 ঘন্টা। 24-এর মাঝে আল্লাহ ইবাদতের জন্য আমরা 5টা ঘন্টা বানাই দিলা। কেলা রোজানা নামাজ হইল আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। নামাজ কয় ওয়াক্ত ফরজ? দিন রাতের মাঝে 5 ওয়াক্তের নামাজ আমরার উপরে ফরজ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজরের নামাজও 1 ঘন্টা সময় যদি ধরিলাও, জোহরের নামাজও যদি 1 ঘন্টা ধরিলাও, তাহলে দিবারাত্রি হইল 5 ওয়াক্তের নামাজ ফরজ নানি। 5টা ঘন্টা যদি 5 ওয়াক্তের নামাজও ধরিলাও, বন্দা অবশিষ্ট 24 টনে যদি 5 আপনার সরিয়া যায়, তাহলে অবশিষ্ট রইল মাত্র 19টা ঘন্টা। কয় ঘন্টা? 24 টনে 5 গেলে কি রয় মাত্র 19 ঘন্টা। খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, লাভ হইব।
আল্লাহ চাইন আমার বন্ধা বান্ধি 24টা ঘন্টা আমি আল্লাহ তার ইবাদতের মধ্যে লিখে দিতাম। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান 5 ওয়াক্তের নামাজ যদি পড়ো 5টা ঘন্টা তোমার খামো লাগি যায়, আর 19টা ঘন্টা জমিনের মধ্যে রইব আমার আল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মত যদি তুমি জমিনের মধ্যে 19 বার যদি জমিন ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যদি তিলাওয়াত করিলাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 24 ঘন্টা ইবাদত লেগে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হ্যালো হ্যালো ওয়া আলা আলি খান্ত না করা বান্দা 10টার বাদে মারবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবের হাদিস হইল লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া, এই জমিনের মধ্যে যদি বিসমিল্লাহ শরীফ থাকতো না, লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া, তাহলে তাম দুনিয়া আপনার হালাক হইল। বিসমিল্লাহর রহমত এবং বরকতে আল্লাহ তাম দুনিয়া এখন পর্যন্ত রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইরে ভাই, যদি দুজখের আগুন তলে বসিতে চাও, যখন জমিন নামাজ পড়িবাই আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই, আমার হিসাব খান সামান্য সফল করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই, আমার হিসাব খান সামান্য সফল করিও। বাইরে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরিলাই, কোন মানুষের ক্ষমতা নাই নামাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর দয়া এবং মায়া যদি থাকে না, তাহলে বান্দা তামাম জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কবরের মধ্যে আযাব যেটা ওই আযাবটা সত্য না মিথ্যা কইলাও। আমার নবী ফরমায়, ও আয়েশা, আযাবুল কবরি হকুন। রাসূলুল্লাহ ফরমায়, কবরের আযাব হইল হক। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবর রাখাইব, মানুষ 40 কদম সরিয়া যাইবা, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। রাসূলুল্লাহ ফরমাইল, আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি। কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। প্রত্যেক মানুষের কবর 2 জন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকির মুনকির। কজন আইবা? 2 জন। এরার লগে জমিনও থাকতে কোনো মায়া গিয়া করা যায় না, লাইন লাগাইল যাইবনি, যাইত না। 2 জন ফেরেশতা মানুষের কবর হয়। আতাহু মালাকানে, মালাকুন শব্দের অর্থ হইল ফেরেশতা, আর মালাকানে তসনিয়া না, 2 জন। রাসূলুল্লাহ ফরমাইন, আতাহু মালাকানে আসওয়াদানে। আসওয়াদুন তার মায়না হইল খালা। আসওয়াদানে ই যে 2 জন আইবা, 10 জনের রঙ হইব খালা আসওয়াদানে ফায়ুজলিসানি। বান্দা তোমার কবর তলে তোমার তুলিবা। অন্য হাদিসের মধ্যে আয় ফায়ুকিদানি। আল কুউদু কিয়াম হলা, কবর বইবা কিতা করবা? কবর বইন মাতো না, কবর বইবা নানি তোলা বাটে হাসিয়াগু দিথাই না না বাদে মাথা লাগি যাইতে কিতা করবা, ওলা লাইনে দেবা লাগে।
খালা রঙের দুইজন ফিরিস্তা আইবা। এই দুজনের নাম হইল নেকির এবং মুনকর। এর আগে আর কেউ আইবানি, এর আগে কেউ আইবানি আইতা নাই। একজন আইবা বার করিয়া যাও, একজন ফেরেশতা নেকির মুনকির ফেরেশতা। দুইজন আওয়ার আগে বন্দার কবর আর একজন ফেরেশতা আইবা। এনর নাম হইল রুম্মান ফেরেশতা, এনর নাম রুম্মান। এনর দায়িত্ব কিদা, ডিউটি কিদা? আমার নবী ফরমাইল রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা, আবার পরে বন্দারে কবর জাগ্রত করবা। জাগ্রত করার পরে জানাইবা ও বন্দা আমি তোমার কবর আইলাম। এখন তোমার 52 বছরের জীবনের মাঝে জমিন যত নেকির কাম করলাই একটা কাগজ লিখিয়া দেও। আর 52 বছরের মাঝে তোমার জীবনে যত গুনাহ করলাই বন্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দে। মারা যাওয়ার বাদে কইবা যে তোমার জীবনের মাঝে যত নেকি করছো একটা কাগজ লিখিয়া দেও, আর যত গুনাহ করছো একটা কাগজ লিখিয়া দেও। আপনার আর বাঘপুরের সাইডে দিয়ে মানুষ মরলে কাগজ কলম দেয়নি, আছে নিলা লাই। কোনো মানুষ মারা যাওয়ার পরে কাগজ দেওয়া হয় না। পৃথিবীর মাঝে ইতিহাসের মধ্যে আছে রে, একজন মহিলা জমিন তলে মারা গেলাম। এই মহিলার খাবনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। এনখে আল্লাহর হবিবার খলিদার টমামে জন্নতি জওয়ান অখর সরদার ইমাম হাসান এবং হুসাইনের মা শেরে খুদা হযরত আলীর বিবি জন্নতি মহিলাগণের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাফনের ভিতরে একটা কাগজ দেওয়া হয়েছে। কওলা সুবহানাল্লাহ। আর কেউরে দেওয়া হয়েছে, আর কেউরে দেওয়া হয়েছে না। কিন্তু কয়েকদিন আগে আমি দেখলাম হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জবানায় একজন অগ্নি পূজক আসলো। আল্লাহর বন্দার নাম হইল সামাউন। সামাউন সামুন হে 70 বছর জমিন আগুন দিয়ে পূজা করত। যখন তার মৌতর সময় আইছে, বেমার পড়ে গেছে, হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মহল্লা বছরা এলাকা তাই খবর পাইছেন যে সামুন বেমার পড়ে গেছে। এখন কইলা আমি দেখা যাই। আমার বুজুর্গান যখন দেখা যায় সামনের বাড়ি যাই, যাওয়ার পরে দেখে সামন বিছনার মধ্যে মরণে পড়ল অবস্থায়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তুমি একদিন লাই, 2 দিন লাই, 1 বছর লাই, 2 বছর লাই, দীর্ঘ 70 বছর জমিন আগুন দিয়া তুমি পূজা করলাই। এখন আমার খোঁজাই তুমি যখন জমিন তলে মারা যাইবাই এই আগুনে তোমারে ছাড়িয়া যাইব। তুমি মরার বাদে এই আগুনে তোমার কোনো আয়ুক জি না আয়ুক আমার দ্বারাও আয়ুক আলিমকল আপনারা হয় এই আগুনে ছাড়িয়া যাইব নি বলে এখানে বলে আমি তো কইয়া তুমি মরার বাদে তোমার আগুনে দৌড়িলি। লম্বা ঘটনা। তে যাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাগজ দেব হইছে কিতাব বলে যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আলীর লগে বিবাহ হইত, ওই সময় মোহর নির্ধারণ করা হয়। আমার বুজুর্গান মোহর যখন আলোচনা হয় ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার, এলা মোহর দিলে আমি জমিন শান্তি হইতাম না। নবীজি কইলা মাগো কিলা দিতাম বাড়ি তো না কিতা কমতো। শেষ সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি চাইয়া আমার বিবাহের মোহরের মাঝে একটা জিনিস হইতো যে কাল কিয়ামতের দিন তোমার গুনাহগার উম্মতির আমি সুপারিশ করি জান্নাতে লইয়া যাইতাম পারতাম। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম লই লইছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ওহী আয়নাতে হইতে পারবেন এমন এক প্রশ্ন নবীর উম্মতির লগে মা ফাতিমার খিলা মায়া খিলা মোহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ধৈর্য ধারণ করনি, জমিন দম লই যায়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা, এমন একটা প্রশ্ন করলাই আল্লাহর হুকুম ছাড়া খোয়া সম্ভব হবে না। সামান্য পরে দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাইলা, ও জিবরাইল তুমি জান্নাত তলে কাগজের ঠোমা লইয়া যাও, আমার হাবিবের হাত মুবারকের মধ্যে দিয়াইও আর হইও তার মেয়ে ফাতিমায় যে কথা কইছ আমি আল্লাহ কবুল করলাম, ও কাগজ খান আমার নবীর হাত মুবারক দিয়াইও। কওলা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে নবীজির হাত মুবারক দিছে, নবীজি খুশ হয়েছেন, হয়েছেন মা গো আল্লাহ তোমার এটা কবুল করে দিয়েছে, সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাগভুরের না জন্নতি বেটিন তোর সর্দারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বুজুর্গ ফাতিমা, ফাতিমা তো জোহরা আল্লাহ জমিন সর্বাবস্থায় পাক পবিত্র বানাইছে। জমিন মা বনির যারা আছে এরার মাসে মাসে জমিনে একটা বেমার হয়। রাসূলুল্লাহ ফরমাইল, আমার মেয়ে ফাতিমা আল্লাহ রব্বুল আলামিনে আমার মেয়ে ফাতিমারে মাসর যে বেমার আসলো এই বেমার তলে আল্লাহ রেহাই দিলাইছেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ জন্নতি বেঠিন তোর সর্দারিনী বানাইছেন, সুবহানাল্লাহ। এত পাক পবিত্র সন্তান জন্ম নেওয়ার পরে খুন যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নারিলা হইছে। হওনা সুবহানাল্লাহ। এর কারণে ওই নইলা বেঠিন তোর সর্দারি নবীজি দিছে কাগজের টুমা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নিয়া গরো ওলা হেফাজতে এক জায়গাতে আপনার রাখছে। আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনোদিন হইছিল না, কিন্তু যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় নিতা ওই সময় হযরত ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী আমার নিকটে আও। হযরত আলী ফরমাইল, বিবি রে কি দরকার হইলাম? হযরত ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী আমার একটা ওসিয়ত হইল, আমি যখন জমিন তুলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি জমিন বেশি ঘোষণা করিও না। আমি মারা যাওয়ার পরে জমিন আর মানুষের শুনাইও না। আরেকটা ওসিয়ত করেন, ও আদরের স্বামী আমি যখন জমিন তুলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমারে রাত্রে কবরের মধ্যে দাফন করিও। হযরত আলী ফরমাইল, ফাতিমা কোন কারণে তোমারে দিনের বেলা কবর দাফন করতাম না? হযরত ফাতিমা ফরমাইল, ও আলী আল্লাহ কিয়ামতের ময়দান আমার নারী সমাজের জন্য সর্দারিনী আল্লাহ বানাইছে, এর কারণে আমার রাত্রে বেলা কবর দাফন করিও যাতে জমিন কোনো মানুষ আমারে দেখতে না পায়। এত সতর্ক। আর আমরা মা বই নহ চড়কে দিয়ে আঠি বানা আঠিয়া যাইতে কইবা, ভাই সব ভালো আছো নি? বাক্কা কই দিন হইলো তুমি আর আইলাই না দেখা তোমার খিতা করতে হইলো দুমা দিত। ও তো মাতিলে কইবা মুল্লায় ভাত মাত মাতছে, খুব খেয়াল করিও ভাই, বেঠি রইলা শয়তানর জাকি যা। আন্নিসাউ হেবালাতু শাইতান,
বেঠি নইলা শয়তানোর জাকি যা ই ফাতান জালোর দ্বারো যাইন খোল্লা হারাইবা চাচা লকটিবা হয়তো লাল গোড়ার না এক বাজু লইবা বুঝবাইছুন বেঠিন নবীজি ফরমাইন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়ারে ভয় করো ফাত্তাকুদ দুনিয়া দুনিয়ারে ভয় করো ওয়াত্তাকুন নিসা আর নারী জাতরে তুমি তাই জমিন ভয় করো এখানে বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলে আর হইলা নারী সমাজ নারী জাত তনে জমিন দরবার লাগে লাগে না দরবার লাগে এর কারণে জোয়ান ভাইয়ে খেয়াল করিও আর নাইলে জীবন বরবাদ হয়েছে আমি সংক্ষেপে কইলাম যাই হোক আমার বুজুর্গণ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল আদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়াতে মারা যাইব মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়াইবাই কাপড়ের মাধ্যমে আবৃত করবাই আমারে যখন কবর দাফন করিলাইবাই এর আগে আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে ও কাগজের টুমা আমার কাপড়ের ভিতরে দিয়া দিবা হযরতে আলিয়া কইলা ফাতিমা জীবনে কোনোদিন কইলা নাই তো মূল্যবান কাগজ কিতা কোন কাগজ হযরতে ফাতিমায় ফরমাইন স্বামী যখন আমার আপনার লগে জমিন ও বিবাহের মধ্যে আবদ্ধ হইলাম ওই সময় আমি কইলাম আমার এবং আপনার বিবাহের মোহরের মাঝে একটা জিনিস সহিত কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমার বাবার গুনাহগার উম্মতের আমি মাফ করিয়ার জন্য তো আমি সুপারিশ করিয়ার জন্য লইয়া যাইতাম আল্লাহ জান্নাতে কাগজ পাঠাইছ এই কাগজ আমার কাপড়ের ভিতরে দিবাই কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইম আল্লাহর সামনে কাগজ লইয়া বাইর হইম আর কইব আয় আল্লাহ আপনি জমিনও থাকতে জান্নাতি কাগজ দিসলাই আই কিয়ামতের ময়দানও আমার বাবার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে এর জন্য আমার বুজুর্গণ নিয়ত আপনার ঠিক হইতে হইব নিয়ত ভালো হইতে হইব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আসলে আল্লাহ নিষেধ করছেন আদম জান্নাতের সমস্ত ফল ফসল সমস্ত তোমাদের জন্য হালাল কিন্তু একটা ফল তোমাদের জন্য নিষেধ শয়তানের লাইন করিয়া মাওলার হুকুম আল্লাহ তো আদম রে জমিনও ফাটাইতে আল্লাহ খামাইতো নাই আল্লাহ খালি জান্নাত রাখার জন্য আদম রে আল্লাহ বানাইছিলাম এই জমিনের মধ্যে আল্লাহ দিছেন এর কারণে আদমের কিছু আওলাদ আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা আর কিছু আওলাদ আছে এরারে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ দিলাইবা যখন গন্ধম খাই দিয়েছেন আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিয়েছেন আমার বুজুর্গগণ আদম আলাইহিস সালাম এক জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় ওই সময় যখন পশু পঙ্খী খবর পাইছেন আদম আলাইহিস সালাম জমিন হইছেন সারা গেছেন সারা দেখাত গেছেন আদম আলাইহিস সালাম রে দেখাত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা পশুর শরীরের মধ্যে হাত রাখিয়া এক এক ধরনের দোয়া করিয়া বিদায় দিছেন এর মাঝে হরিণ গেছেন হরিণের জন্য দোয়া করছেন এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মাঝে মিষ্টি আম্বর ধরাই দিয়েছেন সুবহানাল্লাহ দর্শনেন আইসন সেট বাড়াইছে লগর হরিণে কইলা কিতাবে হওয়ার বলে আদম আলাইহিস সালাম রে দেখা দিয়েছিলাম তাই দোয়া করিয়া দিছ এর কারণে আমরা মিগনাবি হয়ে গেছে হন সুবহানাল্লাহ ওরা কইলা ইলা যদি হইতে আমরাও যাই আমরারও ধরব আগে গেছলা যারা এরা নিয়ত বালা আসলো না যে আদম আলাইহিস সালাম জমিনও আইছে থানে দেখা যায় ও দোয়া করছলার বাদে যারা গেছে এরা দেখাত না এরা আপনার ও নাইট মাল ধরত হযরতে আদম আলাইহিস সালামের সামনে যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার এরার ফিটির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দে আবার বাদে দেখা যায় এরার মাঝে ইলা কোনো মিষ্টি আম্বর আপনার ধরে না হইলে আমরাও তো গেলাম
তুমি তাই নো গেলায় তে আমরা আর দল না ও হইলা বলে না তোমার তার নিয়ত তো আদম আলাইহিস সালামরে দেখা যাবা না, নিয়ত আসলো তোমার তার নাবি তোটা ধরতো। আমরা প্রথমে গেছিলাম নিয়ত বালা আসলো তাহলে দেখা আল্লাহ বেহেশতনে আদমরে জমিনও হটাইছেন, এর কারণে আমরা নিয়ত ঠিক আসলো। এর কারণে ভাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপরে সারা দারমাদার করে। জমিনও আমরা নিয়ত বালা রইতো, বলা না বালা নিয়তে আমরা চলিয়া যাইতাম, গর্তনে বারোই বালা নিয়তে বাইর হইতাম, বালা উদ্দেশ্য নিয়ে বার হইতাম। এখানে বাজারও যাও, গুয়াহাটি যাও, শিলং যাও, দিল্লি যাও, যে কোনো জায়গায় যাইতাম আমরা নিয়তটা সহি হইতো, বালা হইতো। আওয়া পর্যন্ত আপনার ডাইন খান দূর ফিরিস্তান নাকি লেখবা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবল আমার বুজুর্গান রুম্মান ফেরিস্তায় জানাইবা ও বন্দা তোমার জীবনের মাঝে যত নেকি করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ করেছো কাগজ লিখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা আমি এখন বাগপুর তিমুকাত নাই, আমি নিয়ারি গ্রাম তিমুকাত নাই রে, খাসিপুরের জমিন লাই, বাসকান্দির জমিন লাই, আমি শিলচর টাউন লাই, আর খাটিপুর নাই। ও ফেরেশতা আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। ও ফেরেশতা আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের লেখি বদি লেখা আমার জন্য সম্ভব হবে না। ও সময় রহমান ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে, এই কাফন ফারো, এই কাফন ফারিয়া তোমার কবরের জীবনের কাগজ বানাইলাম। আল্লাহর বন্দায় কাফন ফারিবা, সমস্ত মানুষে কাফনের টুমা ফারিবাই, ফারিয়া কাগজ বানাইবাই। ও সময় ফেরেশতা বন্দায় জানাইব ফেরেশতা আমি কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। রুম্মাল ফেরেশতায় জানাইবা বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কবরের জীবনের কলম। এই কলমের মাধ্যমে তোমার জীবনের লেখি প্রতিটা লিখিলাম। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের ভিতরে কোনো দাওয়াত নাই, কোনো খালি নাই, কলমের ভিতরে কোনো রিফিল নাই, এখন আমার লেখার মতন কোনো খালি নাই। ও সময় ফেরেশতা জানাইবা ও বান্দা তোমার যে কলম আছে, এই কলমের খালি হইল তোমার মুখর লব, তোমার মুখর লব আলিয়া কাগজের মধ্যে লেখো। বাইরে সারা মানুষে জীবনের লেখি বদি সমস্ত কাগজ লেখবাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, ফেরেশতায় তাবিজ বানাইয়া তোমার গলার মধ্যে লোকটাইয়া সরিয়া যাইবা। এর বাদে যে দুইজন আইবা, এই 10 জনের নাম হইল লেখির মুলকি। এর কারণে ও যে আইজ আমরা সারা ওয়াজও বাত আছি, আপনি মারা যাবার বাদে খবরও যে লেখিবা 2024 ইংরেজি জানুয়ারি মাসের 6 তারিখ বাঘভুট ঠিল্লা মসজিদও আমরা ওয়াজও আসলাম। এখানে আপনি বালা কাগজ লেখিবা হও না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি ভাইয়া? আমি কোটি কোটি মাসলা মাসাইল আলোচনা করি, আর কারণ আপনারা আইসুনি খালি কিসা শুনিয়া কোনো ফায়দা নাই। একটা মাসলার উপরে যদি বন্দায় আমল করিলে নবীজি ফরমায় শেষ নাই, আমার যদি কোনো উম্মতে এক সুন্নতের উপর আমল করিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান কবরের আযাব হইল সত্য। রাসূলুল্লাহ ফরমাইলেন যখন মানুষ জমিন তলে মানুষ মারা যায়,
কবরের মধ্যে রাখাইব। কোন মানুষের কবর আল্লাহ জান্নাতের বাগান তো একটা বাগান আল্লাহ বানাইবা। আর কোন মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তলে একটা গাড়া বানাই লাইবা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমি যখন দুনিয়া তুলে মারা যাইব আল্লাহ আমার কবর জান্নাতের বাগান তো একটা বাগান বানাইও সারাই হো আমিন। বাইরে দুজখের আযাব কবরের আযাব তলে যদি বাঁচতে চাও একটা আমল আছে করিয়া যাও। আমার নবী ফরমায় আমার উম্মতে যদি জমিনের মধ্যে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়িয়া যদি আমার উম্মতে 7 বার জমিন তিলাওয়াত করিলায় আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আয় আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাইলাও আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায় বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার যখন দোয়া করব এই বান্দা মাগরিবের আগে যদি মারা যায় এই 7 বার তাসবিহ মারার কারণে আল্লাহ বান্দার কবর আযাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইলেন। সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি ফজরের নামাজ পড়া লাগবে তো যদি খাও বলি আর নামাজের কাম নাই এমনি টাইম হয়ে গেছে বালিশও মাথা আছে আর হরিলাই 7 বার করে জায়গা 14 বার খামাইতো না খামাইবনি খামাইতো না নামাজ পড়া লাগবে। ও ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার দোয়া করো যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমারে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। বান্দা মাগরিবের আগে দিনও যে কোনো সময় মারা যাক না কেন বান্দারে কবর রাখবা আল্লাহ তার কবর থেকে দুজখের আগুন আল্লাহ সরাই। আমার নবী ফরমাইলেন আমার উম্মতে জমিন মাগরিবের নামাজ পড়িব মাগরিবের নামাজ পড়িয়া বান্দায় যদি 7 বার দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। এই বান্দা মাগরিব দনে ফজরের ভিতরে যদি মারা যায় আমার নবী ফরমায় যে কোনো সময় কবর দাফন করো না কেন আল্লাহ বান্দার কবর দনে দুজখের আগুন সরাই লাইবা। বাইরে লগে আর একটা করা লাগবো জমিন নামাজ পড়া লাগবো জমিন নেক আমল করা লাগবো। পরের হকরে মারিয়া খাইলে খামাইতো নাই আমানত রে খেয়ানত করলে খামাইতো নাই। জমিন এতিমরে মায়া করতাই মিসকিনলে জমিন মায়া করতাই জমিন মা বাবার খেদমত জমিন করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় যদি আওলাদের উপর মা বাবা রাজি হয়ে যায় এই আওলাদের দুনিয়া আখিরাতের জীবনটা ভালো হয়ে যাইব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। সাহাবায়ে কেরামে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ অসুবিধা হল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে জমিনও কোন আমল সবচাইতে পছন্দনীয়? নবীজি ফরমায়েন কালা সালাতুল ওয়াক্তিহা। বান্দা যখন জমিনে নামাজের সময় আইবরে ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল বালা? নবীজি ফরমায়েন বিররুল ওয়ালিদাইনি। মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। বাই জওয়ান হল অনেকর মা জমিনও আছে অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আছে অনেকর বাবা নাই। আওলাদর লাগি মা বাবা হইলা দুয়ার দরজা। ভাই যদি মা বাবা বেজার থাকেন মা বাবা যদি তোমার উপরে মা বাবা খুশ থাকেন না বেজার থাকেন তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না। হইব নি? কোনো জিনিস কবুল হইতো নাই। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার ইবাদত করো আমার বান্দা হল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান আমার হযরত মাওলানা রিয়াজুল সাহেব আলোচনা করিয়া গেছে, সন্তানে যদি মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই জাদুমনির নামায় আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাইবা। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় একবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজ যায়। হজ যাওয়ার পরে রাত যখন ঘুমাইছ, ঘুমানির আগে মনে মনে চিন্তা করে নাই, আল্লাহ এবছর হজ আইলাম, আয় আল্লাহ সারা মানুষের হজ তোমার দরবার কবুল হইছে নি। তা তো অলি অকল কানেকশন আছে না, খালি হজ গেলেও যে হজ কবুল হয়ে যাইলা নাই ভাই, কবুলর মালিক আল্লাহ। মাত বুঝা যান, কবুলর মালিক আল্লাহ। যাইতে হইলে হক হালাল পয়সা লইয়া তুমি যাওয়া লাগবো, ইন্টারেস্টর পয়সা লইয়া যাও, খামাইতো না লক্ষী ভাই, এমনি হাজি নাম লাগবো কিন্তু খামাইতো না। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা যে আল্লাহ বড় কষ্ট করে আইলাম, এবার হজ কবুল হইছে। আমার বুজুর্গণ, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন জমিনে ঘুমাইলা, রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখো আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার এবছর সারার হজ কবুল হইছে, কিন্তু মাত্র একজন মানুষের হজ কবুল করছিল না। সারার কবুল হইছে, একজনের কবুল হইছে। পরের দিন তাই চিন্তা করলা, রে একজনের হইছে না, এই লগে হয়তো আমি তো হইতাম পারি, বলে না। আমার বুজুর্গণ, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মন দুর্বল হয়ে যায়। আমি মনে হয় আমার কবুল হইছে না, আমি হইতাম পারি, এত কষ্ট করে আইলাম, আর যদি আমার হল কবুল হইলে আমার জীবনটা বরবাদ হয়ে যাইব। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মনে হইছে, পরের দিন রাত্রে যখন ঘুমাইছ, বাড়িত নাই রে, মক্কা শরীফের জমিনও ঘুমাইছ। ঘুমানির বাদে সবনে দেখো আল্লাহ জানাইতেছিল, মালিক ইবনে দিনার তুমি চিন্তা করিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। একজন ব্যক্তির করছি না, তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ এক ব্যক্তি, তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আমার বুজুর্গণ, পরের দিন ঘুম তলে উঠিস, উঠিয়া তালাশ আরম্ভ করলা রে মুহাম্মদ ইবনে হারুন খে কোন কারণে আল্লাহ বন্দার হজ কবুল করল না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তালাশের জন্য বাইর হইছে। মানুষরে জানাইলা সমরকন্দর মুহাম্মদ ইবনে হারুন হইয়া মানুষ এলি। হাজি সাহেব বলে জানাইলা, ও মালিক ইবনে দিনার আপনি কাবা শরীফের দ্বারও যাও, মুহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় ভাই অসুবিধা নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের দ্বারও আয়া মানুষের জানাইলাও ভাইয়াই, ও হাজি সাহেব হল এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসনি। ওই সময় দেখা যায় মুহাম্মদ ইবনে হারুন যে ব্যক্তি খানায় কাবার দ্বারও জমিনের মধ্যে নামাজ পড়িতেছেন, একটা হাত নাই,
আর বুকুর মধ্যে খাল উঠাইয়া শিকল বান্ধিছইন, ফাওয়ার লগে টানা দিছইন। আল্লাহর বন্দায় জমিন নামাজ পড়ই। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বন্দার ভাই আর আফসোস করইল ভাই রে, এত কষ্ট করিয়া তুমি নামাজ পড়ো রায়, আমি খাবে দেখলাম তোমার হজ আল্লাহর দরবার কবুল হইছে না। একবার নাই, দুইবার নাই, মোহাম্মদ ইবনে হারুন 40 বার মাত্র হজ যায়, কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ গ্রহণ করে না। হযরতে মালিক ইবনে দিনারে বড় ভাই, ও ভাই তোমার নাম কি আমারে হইলা? আল্লাহর বন্দায় জানাইলো আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। ও সময় জানাইলা বাইরে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও ভাই আমার হোসাই, তুমি কতদিন আল্লাহর বাড়ি আইছো? বলে 40 বছর। বলে বাইরে গুসা করিও না, এখান কথা কইতাম, আমি রাত্রের সময় দেখলাম আল্লাহর দরবারে তোমার হজ কোন সময় কবুল হইছে না। বাইরে মুসলমান, মোহাম্মদ ইবনে হারুনে জমিন কন্দন আরম্ভ করে, কারণ কন্দন আরম্ভ করে। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও মালিক ইবনে দিনার, আপনি জমানার একজন শ্রেষ্ঠতম ওলি, তুমি সবন দেখছো মিথ্যা নাই, খালি শুধু তুমি নাই রে, আরো মানুষে দেখিয়া হইছ। আল্লাহ আমার হজ কবুল করছিল। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ভাই তোমার একটা হাত কাটা, খাটা হাত লই আল্লাহর বাড়ি আইলাই, তোমার কোন বেমার হইল, কোন বেমারের কারণে জমিন তোমার হাতটা খাটা হইল হইলা? আল্লাহর বন্দায় জানাইলো মালিক ইবনে দিনার, আমি ও ব্যক্তি আসলাম, প্রথম জমানার মধ্যে আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, আমি ডেইলি দিন মদ খাইতাম, বাড়িতে আইতাম আমি ঝগড়া বিবাদ করতাম, আমার মা আমারে জমিন বুঝাইতাম, আমার বিবিয়ে গালি আইতাম, আমার মারে মারতাম, বিবিরে জমিনও মারতাম। আরেক দিনের ঘটনা হইল শাওয়াল মাসের শেষ তারিখ, মানুষে প্রথম রমজানের সেহরি মানুষে খাইতা, আমি জমিন বাজার তলে মধ্যমান করিয়া বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার বাদে আমার মা আমার কইলা, বাবা রে, দুনিয়ার মানুষের রোজা ধরার জন্য সেহরি খাওয়ার ব্যবস্থা করতেছ। ও বাবা হারুন, তুমি জমিন মদ খাইলাই, আমি মায় বুঝাইয়ার আর জীবনে কোনোদিন তুমি খাইও না। ও মালিক ইবনে দিনার, আমার মার লগে আমি তর্ক বিতর্ক করলাম, আমার মা আমারে পাচাড়িয়া ধরই, আমি আমার মারে জমিন সামাইল মারলাম, আমার মদর একশন রইল। শেষ সময় দেখলাম আমার মায় সেরে খাওয়ার জন্য চুলার মধ্যে মায় আগুন দিয়া রান্ধিতেছ। আমি বুঝবাইছি না মাথা লইয়া মদ্যপান করার কারণে আমার মারে দরিয়া আমি আগুনি চুলার মধ্যে বিদালাই। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মারে আগুনের মাঝে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার এই কামরার মধ্যে আনিয়া আমার হাত বান্ধিয়া দরজা টানা মারিয়া আমার বিবি আমার জমিন আবদ্ধ করে লইছ। সকালে যে সময় আমার ঘুম ভাঙ্গিল, আমি ঘুম তলে উঠিলাম, মদর নেশা আমার হরছে। ও সময় দরজা খুলিতাম চাইলাম, দরজা খোলা সম্ভব হইলাম, আমার বিবিরে ডাকলাম, বিবি আমার নিকটে আইস। খাওয়ার বাদে হইলাম, বিবিরে আমার মা খালো আমার বলে, ও স্বামী, তুমি কালকে রাত্রে মনে পাল করিয়া করবাইলা, তোমার মারে জমিন জ্বালাইছো,
ও মালিক ইবনে দিনার, আমি লগে লগে পাক করে গেলাম। যাওয়ার বাদে দেখি আমি চুলার মধ্যে আমার মারে জ্বালাইয়া বসি বানাই লইছি। লগে লগে আমি তলবার বার করলাম, কোরআন বার করলাম আর কইলাম, আমি যে হাত দি ধরি আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, এই হাত আমি জমিনও আর রাখা আমার জন্য সম্ভব নাই। এ মালিক ইবনে দিনার, আমি লগে লগে নিজে কোরআনের মাধ্যমে আমার হাতরে দ্বিখণ্ড করে লাইছি। খামাইবনি এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। অনেক করবা জমিন আছো, অনেক করবা জমিন নাই অন্ধকার খবর। আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত, যখন তোমার মা বাবা মারা যাইবা, তোমার মা বাবা যজন তোমার একজন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি ডেইলি দিন সম্ভব না হয়, ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। বন্দা জমিন জিয়ারত করবাই, এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, শুধু খালি গুনাহ মাফ নাই রে, আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য লেখি দিয়া মালামাল করবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, বই যাও না আইগা ইনো জায়গা আছে আবো। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক বরাবর নেকিলাই টেকি যদি হাসরে, আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ফয়দা হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এর কারণে বাইরে জওয়ান, মা বাবার দাম আছে না নি আল্লাহর কাছে? জি, মা বাবা যদি নারাজ হয়
অভাব অনটন জমিনও হরতো নাই হরবন এখানে চাকরি থাকক ওভারসিয়ার ইঞ্জিনিয়ার প্রিন্সিপাল সাব হয়ে যাও সময়তো নাই তোমার মুসিবত হরতো নাই বেজ্জতি জীবন ভাইবা ইজ্জতর জীবন গঠন করা সম্ভব হইতো না কারণ মা বাবার বদুয়া হজ আল্লাহর বাড়ি একদিন না 2 দিন না 1,00,000 বার তুমি যাও আর মা বাবা যদি নারাজ হয় এই যাওয়া তোমার খামো লাগতো না লাগবো নি লাগতো না মা বাবার বদ্ধ যদি থাকে দুনিয়ার জীবন তোমার বরবাদ আখেরাতের জীবন তোমার বরবাদ মৌতর সময় তোমার জবানে দি কলি মানসিক হইতো না আমার সাবে মাগরিব বাদে আলোচনা করছেন হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ইয়া শুনছি একমাত্র মার বদ্ধর কারণে আলকামার মৌতর সময় জবান বন্ধ হয়ে গেছে কলি মানসিক হয়েছে না শেষ সময় মা জননী রাজি হওয়ার কারণে হজরত আলকামার জবানে দি কলিমাটা জারি হয়েছে ভাই এর কারণে আমার বুজুর্গ আমরা জমিন আসি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মারা যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বন্ধু বান্দি হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে তোমরা বানাইলাম আবার মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম আবার সেই মাটির মধ্যে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইব কি তাই না আচ্ছা ঠিক আছে আমি একটা ডরাই দিচ্ছি ওগুলো আলোগুত মারুন ও শেষ না এটা আইতো এটা ফোন মাঝে মাঝে না আইলে তো খামাইতো না আমার বুজুর্গন বুড়া লাগেন আল্লাহর হাবিবর কাছে নিবেদন হল ইয়া রাসূলুল্লাহ কোন আমল সালাতনে বালা এক হইল কালা সালাতু লি ওয়াক্তিহা বান্দা যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান জমিন নমাজ পড়িও রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতুর চাবি খার চাবি নমাজ হইল জান্নাতুর চাবি as-salatu মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতুর চাবি আর নমাজের চাবি হইল পবিত্রতা জান্নাতুর চাবি নমাজ আর নমাজের চাবি হইল কি আপনার পাক পবিত্র এর কারণে আমরা জমিন পাক পবিত্র ইয়া জমিন রইতাম পবিত্র জমিন শরীর পবিত্র বানাইতাম নমাজ যখন পড়িমু কাপড় পবিত্র হইতে লাগবো শরীর পাক পবিত্র হইতে লাগবো যে জায়গায় নমাজ পড়িতাম জায়গাটা পাক পবিত্র জায়গা সেই নমাজ পড়িতাম এর আগে অজু করা লাগবো কিতা করা লাগবো অজু করা লাগবো এর জন্য আমার বুজুর্গান জমিন নমাজ পড়িও তাহাজ্জুদের নামাজ জমিন পড়িলাম বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িবাই আল্লাহর দরবার দোয়া করবাই আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা না অভাবের মধ্যে পড়ছো মুসিবত পড়ছো জমিন বেমার পড়ছো সবর করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবাই আমার কাছে কোনো জিনিস চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও কিসের মাধ্যমে সবর ধৈর্য এবং নামাজ সবর কাহাকে বলে বান্দা জমিনও বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় সমস্যার মধ্যে পড়বায় এই সময় জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও যদি বন্দায় জমিন সবর করিলাও আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত মায়া করিলাইবা আজ সবর আসেনি আমরা না সবর বিলকুল নাই
সবর একবারেও নাই, তাপ 2 দিন 3 দিন হওয়ার বাদে মুখে দিয়ে লুক্কা বারো। আবার রুটি বানাইছত না নি? আচ্ছা হোস এই বাসা ওলা হয় না মাথো না ভাইয়াই? হ্যাঁ গরজ এই না কারেন্ট নি না কিতা, এটা খালি সুইচ দিতে হয়, অফ আর অন করতে হয়। তোমার যেলা জান আছে তা নতলা আছে। আবার রুটি বানাইছত না, আসলে সাসার তুতা তিতা তো তাহলে তিতা হয়ে গেছে। ভাত খাইলেও ভালো লাগে না, রুটি খাইলেও ভালো লাগে না, আর খালি হিটা ফিটি দুলুম দালুম ইটা কিতা আরম্ভ হয়েছে। নবীজিয়ে ফরমাইলেও মানুষ জমিন সারা তনে বালা, যে মানুষ তার বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারা তনে বালা। হো না সুবহানাল্লাহ। দেখি আত তুলে মারে খো সাই আমি জমিনও বালা, খো বেটায় ভারবাই, দেখি আত তুলে মারো না। হাইজ গরো গিয়ালে কইবা এরে রাতাবাড়ি খালি নজরুল ইসলামে যে কইছিল হাত তুলা মারতা তুলা মারছ বলে কিতে হইছে, বলে এইটাই নাই নে খাইল বিয়ালে যে তেতো হইছে লিফিটিত লাগাইলা। কথা লাগে হুশ করিও ভাই। এর কারণে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। হওলা সুবহানাল্লাহ। আপনারা হুজাইর অতিথি সাহেব আইসইন, পারুল ভাই আইসইন নি তাই আইনতে আস্তে আস্তে আনিলাম, মানে বারসাইত্রা মানে বারসাইত্রা তানে দেখতা লইয়াও না বাদে রাইত ঘুমাইবা। এখন রেস্ট লই এলাম নাই, বাদে রাইত ঘুমাইবা, বুঝতে। আমি বেজান দূর হয়ে যেতাম তো, লম্বা টাইম ওয়াজ হয়েছে। করিমগঞ্জ তনে শিলচর 100 কিলোমিটার, বুঝতে রানি শিলচার তনে করিম অন্তনে শিলচার তনে মানে হসমান্নর উপরে করিমগঞ্জ। হ্যাঁ এর বাদে করিমন্তনে 58 কিলোমিটার দক্ষিণে রাতাবাড়ি। আজ মুসাফিরের উপরে ডাবল মুসাফির হয়েছে না। এর কারণে আমার লোকে যে জোয়ান ভাই আইন তোর থমায়া আমি কোনটা বুঝাইছি না, আর জোয়ান নাই এখানে মুরব্বী মানুষ আল্লাহ হায়াত বাড়াল। খাইল আমি ওয়ানজিসি দনেওরি 3য় খণ্ড আমার হৌ সাহেবর মসজিদ ওয়াজও আসলাম রায়, এক মুরব্বী মানুষ ওয়াজটনে আখতা উঠিয়া বাড়িত গিয়া গরুর গাই কিরাইয়া দুধ গরম করিয়া নিয়া দিতরা হইতরা আপনার খাকুয়া আইরে হায় তো মায়া। হ্যাঁ রাইত গরুর দুধ কিরাইয়া আমার হইলে আপনারা খাওয়াইতাম করি, আমি রাইত গরুর দুধ কিরাইছি। আসলে আমি দুধ খাই না, উগুমা মানুষ গ্যাস হয়ে যায়। এর বাদে 1 পিয়াজ খাইছি আমি, হয়েছে নৌ আমি খুশ হয়ে গেছি। বুঝবাইলাম যে আল্লাহর বন্দার কত মায়া। হায় রে হায়, এরা বহু মুরব্বী হল আমার ফুয়ার সমতুল্য হিসাবে মায়া করে। আফসোস লাগে আমার দনরিতে মুরব্বী সাহেব ও 4 তারিখ মারা গেছে। আমার বড় মায়ার এক মানুষ আছে। আল্লাহর বন্দা, আল্লাহ তোমার বন্দা তোমার নবীর বড় আশিক আসলা, আশিকে রসুল। আল্লাহ তোমার নবীর খাতিরে আমার দনরির মুরব্বী সাহেব কবরে আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দেব সারা হোক। আল্লাহুম্মা আমিন। আমার লোকে দোয়া করবা, আমি যেন যাইব আপনারা লাগি দোয়া করব। বিশেষ করে এই বাঘপুর টিল্লা মসজিদের এলাকা লাগি আমি দোয়া করব। আমার জোয়ান ভাই আইনতে অত যে ইজ্জত আমার দিছেন, অত সম্মান দিছেন, আমি আসলে এই পরিমাণ ইজ্জতর লাখ না। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জত এখান বানাও। ও মাবুদ এই এলাকার অভাবী অখলর অভাবরে দূর করে দেও। আল্লাহ আমার বেরোজগার ভাই আইনতরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ এই জমিন রে শান্তির জমিন বানাও। আল্লাহ যে জমিনও বাঘভুরি সাহেব আসেন দে দয়া, আল্লাহ বাঘভুরি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আপনার মকবুল অলির উসিলা এই জমিন রে শান্তির জমিন বানাও। আল্লাহ বর্তমান বাঘভুরি সাহেবের হায়াত রে বাড়াই দেও, সেহতে কামিলা নসিব ফরমাও। আল্লাহ হাজার হাজার মানুষে ফায়দা হইতে তোমার অলির দারো আইয়ারে আল্লাহ। আল্লাহ ইলা হক্কানি আউলিয়া কেরামগুলোর হায়াত রে বাড়াই দেও সারাই হোক। আল্লাহুম্মা আমিন। ভাই ওলি আল্লাহ হল আল্লাহ আসমান তনে দেই না। আমরার মতন মানুষ জমিনও আল্লাহ আল্লাহ করিয়া নফসরে তারা বাসাই লইছেন, গুনার খাম তনে দূরে সরাই লইছেন। হায় রে হায়, আফসোস লাগে ভাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও যদি বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করি আল্লাহরে রাজি করে লইতে পারো, আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায়
তাহলে তোমার দুনিয়া আখিরাতের জীবন তোমার জন্য রৌশন হয়ে যাইব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কোনা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জিকির মারো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে যদি জমিনও বালা মানুষ বনতে চাই, তাহলে জমিনের মধ্যে আমরা তাকওয়ারে অর্জন করতাম। কিটা করতাম? তাকওয়ারে অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। তাকওয়া অর্জন, জমিনও খাদ্য যেটা গেজা যেটা খাইমু সেটা হালাল গেজা খাইতে লাগবো। বন্দা জমিনও খাদ্য যেটা খাইবাই হালাল খাইলাও। যদি বন্দা জমিনও হালাল খাইলাও, তাহলে তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব। আর যদি হালাল খাও না, শরীরের ব্লাড আপনার হারাম হয়ে যাইব। ই বন্দার দিল আপনার জমিনও মুর্দা হয়ে যাইব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল, ছেলেরে ওঠো লইয়া দিছ, ছেলে পরিবার চালাইতরা টুকটুকি লইয়া দিছ, বেন লইয়া দিছ, বিকালে খরচ আনার বাদে জিকাইতাই আজ 100 টাকা রুজি হয়েছে, 100 টাকার খরচ আনছ, কোনো ভাই ঠকি ঠাকি আনলাইনি জিকাইতাই। হ্যাঁ বাবাই, মা বাবার এইটা হইল একটা শিক্ষা। হরুতায় হাঁটিয়ে আইতে সময় রাস্তা কমলা পাইছে, মাথু পাইছে, বারেক বাড়ি তো আনছে, আনিয়ার লেগে খাইতাম না। আপনি জিজ্ঞাইতাই যে আমার বাড়িতে বল নাই, তুমি খান্ত নিয়ে আনছো, খোয়া লাগবে বলে আমি লইয়া টেকা খানো হয়েছ, আল্লাহ হলো পাইছি বলে জাগাত তুই যাও। এটা হইল বহু বড় এক শিক্ষা। মা বাবায় সন্তানদের শিক্ষা দেওয়া লাগবে। আমার জোয়ান ভাই এখন আমার অনুরোধ হইল, জমিন ও 5 ওয়াক্তের নামাজ পড়িতাম। আল্লাহ সহি সালামতে আমরা রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কতজনে 5 ওয়াক্তের নামাজ পড়ির মধ্যে কি হাত খান তুলো চাই, আউরি তুলিও না লোকটি ভাই। মাশাআল্লাহ, খুশ হইছি। মা বাবার খেদমত করতাম, বাইর হক রে আদায় করতাম। আউয়া ভাই যদি তাকে দে সারা খরচর বেব তারে পাইতাম, আর আমি খালি মাল হিটিতাম, খামাইতো না লোকটি ভাই। বনির হক আদায় করতাম, মা বাবা তাকতে বনিন তোর ফরাইয়া দিয়া দিলেই তাই। যদি মারা যায় এর বাদেও বড় ভাই আনতে বইয়া বনিন তোর যে হক যেগুলো আছে ওগুলা আদায় করে দিতাম। এর বাদে তুমি মানুষের দাবি তনে ছুটিতা ভাই। মানুষের দাবি যদি রই যায়, বন্দায় দাবি না ছাড়া পর্যন্ত জমিন তনে বিদায় নিতে পারতায় না। এগুলো বহুত বড় এক জিনিস। জমিনও আমরা হালাল জিনিস সে উপার্জন করতাম, হারাম রে বর্জন করতাম। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বই বেচা কিনা খাই খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ
আমাদের জন্য হালাল করছেন। ও হারামার রিবা, আর সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ খালি টেকা দিয়ে গুনায়, বহু ধরনের সুদ আছে। আল্লাহ সারাতনে আমরা রে দূরে সরাই রাখুক, সারাই হোক আল্লাহ আমি। উপস্থিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, আমার লোকে দোয়া করবা, ইজলা বেজুত করে আমি মখতসরে দোয়া করে বিদায় নিতাম। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন না, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা মাফ ফরমাও, আমরা জীবনের तमाम ভুল বেয়াদবিরে মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারানা কোন গেটু একটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেবি। আল্লাহ অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, আমরার মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন, বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আমরার পক্ষ দানে লক্ষ কোটি দরুদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই।